আসসালামু আলাইকুম। আমি ডক্টর মশিউর রহমান। বর্তমানে এসআইবিএল ফাউন্ডেশন হসপিটালে ডায়াবেটিস এবং মেডিসিন সংক্রান্ত রোগের চিকিৎসক হিসেবে রোগী দেখে আসছি। আপনারা সকলেই জানেন বর্তমান বিশ্বে অসংক্রামক রোগের প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে। সেই অসংক্রামক রোগের মধ্যে ডায়াবেটিস, হাইপারটেনশন, ফুসফুসজনিত রোগ, ক্যান্সার বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েই চলছে। আমাদের বর্তমান সময়ের দৈনন্দিন জীবনের যে চলাফেরা এবং আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের দাপ্তরিক এবং অন্যান্য কার্যক্রমের জন্য আমাদের শারীরিক পরিশ্রম নেই বললেই চলে। আর সেই পরিশ্রম এবং সেই জীবনধারার আপনার প্রেক্ষিতে আমাদের বর্তমানে আমাদের শরীরের উপর এর বিরূপ প্রতিক্রিয়া পড়ছে এবং সেই কারণে ডায়াবেটিস, হাইপারটেনশনের মতো অসংক্রামক রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে বর্তমানে কিন্তু আমাদের দেশে ডায়াবেটিস, প্রেশার, ফুসফুস, ক্যান্সার বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়ে চলেছে। আর সেই প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে আপনার আমার অনিয়ন্ত্রিত জীবনযাপন, আমাদের দাপ্তরিক এবং প্রাত্যহিক জীবনের টেনশন, দুশ্চিন্তা, তারপর হচ্ছে গিয়ে আমাদের শারীরিক পরিশ্রমের অভাব। আমরা যদি আমাদের চারপাশে খেয়াল করি, আমাদের চারপাশে এখন নেই বাচ্চাদের জন্য কোনো খেলার মাঠ, নেই আমাদের চলাফেরা করার জন্য সুন্দর হাঁটার কোনো জায়গা। আর সেই জীবনযাত্রার কারণে আমাদের প্রতিদিনের প্রত্যেকটি মানুষের কাছে আমাদের ডায়াবেটিস, প্রেশারের মতো বিভিন্ন অসংক্রামক রোগের প্রাদুর্ভাব দিনকে দিন বেড়েই চলেছে। 15ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন হলো। এই ডায়াবেটিস দিবসের স্লোগান ছিল ডায়াবেটিস অ্যাক্রস দ্য লাইফ স্টেজেস। তার মানে ছিল ডায়াবেটিসের প্রত্যেকটি বছরে, প্রত্যেকটি এইজে, প্রত্যেকটি স্টেজে এর প্রভাব নিয়ে আমাদের বর্তমান জীবনযাত্রার যেই মান, সেই মানের কারণে আমাদের প্রত্যেক দিনের জীবনে আমাদের শারীরিক পরিশ্রমের অভাব, আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তনের জন্য আমাদের প্রত্যেকের আমরা স্থূল হয়ে যাচ্ছি। আমরা হচ্ছে গিয়ে আমাদের বাচ্চা-কাচ্চারা হচ্ছে গিয়ে খেলাধুলা কম করছে এবং হচ্ছে গিয়ে খাদ্যের ভেজালের কারণে আমাদের এই ধরনের রোগবালাইয়ের পরিমাণ বেড়েই যাচ্ছে। তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা অন্তত বছরে প্রতি ৩ মাস অন্তর অন্তর অথবা ৩ মাস পর আমরা ডায়াবেটিস, আমাদের রক্তে কোলেস্টেরল প্লাস আমাদের হৃদরোগ সংক্রান্ত বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা আমরা করব এবং আমরা এই বিষয়ে একজন এমবিবিএস পাশ করা একজন ডক্টরের অবশ্যই শরণাপন্ন হব।